হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স আমাদের সকলেরই পছন্দ। ঢেঁড়স আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, ভাজি খেয়ে থাকি। আর এই ঢেঁড়সটা দিয়ে যদি ভর্তা খাই সেটা কিন্তু খেতে খুবই মজার হয়। আর এই ঢেঁড়স ভর্তাটা আমি কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখার আগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো ঢেঁড়স ভর্তা করার জন্য আমি এখানে প্রথমে ঢেঁড়স নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে। ধুয়ে ঢেঁড়সগুলোকে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে। আর এখন আমি একটি ফ্রাই প্যানে এই ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিব আমি 3 কাপের মতো পানি। আর দিয়ে দিচ্ছি 4টি রসুনের কোয়া। রসুনের কোয়াটা আমি ছিলে মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এখন 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা দিতে হবে, আর বেশি পানি দেওয়া যাবে না। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে যায় সেই পরিমাণে দিতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে থাকতে হবে। দেখুন আমি এটাকে কিন্তু অনেকটাই জাল করে নিয়েছি, আর ঢেঁড়সটা ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সটা, আর পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আর এই ঢেঁড়সটা সিদ্ধ করার সময় একদম ফুল আছে যদি চুলাটা থাকে, আপনারা জানেন ঢেঁড়স কিছুটা কিন্তু আঠালো প্রকৃতির হয়। আর এই ফুল আছে করলে ঢেঁড়সের যে আঠালো ভাবটা আছে সেটা অনেকটাই কম হয়। আমার এই ঢেঁড়সটা দেখে আপনারা বুঝতে পারছেন আঠালো ভাবটা বেশি একটা কিন্তু হয়নি। পানিটা শুকিয়ে গেছে, আমি এখন ঢেঁড়সটাকে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। 4টা শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলিকে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানানোর জন্য চলে আসলাম। 4টি মরিচ এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা বুঝে দিতে হবে, কারণ ঢেঁড়সটা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছি। খুব ভালোভাবে এখন মরিচটা লবণটার সাথে হাতের সাহায্যে ডলে নিচ্ছি। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন খুব ভালোভাবে এই মরিচটার সাথে ডলে মিক্স করে নিতে হবে। দেখুন মরিচটা পেঁয়াজটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটার সাথে পেঁয়াজটা ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এখন যে ঢেঁড়সগুলি সিদ্ধ করে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা আর সাথে যে রসুনের কোয়াগুলি আছে সবগুলি এখন আমি আস্তে করে ডলে নিচ্ছি পেঁয়াজ মরিচটার সাথে। ডলে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবারও 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এভাবে ঢেঁড়স ভর্তাটা করলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো একদম মিক্স করা শেষ আমার ঢেঁড়সটা, আর ভর্তাটা কিন্তু একদম রেডি বন্ধুরা। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে এই ভর্তাটা, দেখেই বোঝা যাচ্ছে। এভাবে ভর্তাটা বানালে একদম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা এই ঢেঁড়স ভর্তা। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।